আজকে আমি বানাবো রুই মাছের তরকারি। তো মাছগুলো আগে ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঢেলে দিলাম তেল। তেলটা একটু চারিদিকে ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দেবো মাছ, একটা একটা করে মাছ ছেড়ে দিব। মাছগুলো ভেজে নিব। মাছটা ভেজে নিতে নিতে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। কি কি মশলা দিব, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সরষে আর অল্প সামান্য জিরা, আর একটু লবণ দিয়ে দিব তাকে তিতোপানটা না হয়। দিয়ে এবার একটু জল দিব। এবার আমি পিষে দিব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার মাছগুলো উঠিয়ে নেব। মাছ ভর্তাটা হয়ে গেছে। এবার আমি মাছটা উঠিয়ে দিলাম। রুই মাছের সাথে আমি দেবো একটু আদা আর দেবো পোস্ত, সেটা আমি একটু আলাদা বেটে নিলাম। পোস্তটা বাটা হয়ে গেছে। এবার উঠিয়ে দিলাম। ওই তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরা, আর দিয়ে দিলাম একটা কুচি রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টমেটোটা। এবার দিয়ে দিব লবণ হলুদটা। আর দিয়ে দিব পোস্তটা। পোস্তটা দিয়ে আমি এবার একটু কষে নিব। পোস্তটা হয়ে গেছে কষা। এবার দিয়ে দেবো সর্ষেটা। সর্ষেটা দিয়ে একটু নেড়ে জল ঢেলে দেব। এবার দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দেব জল। আমি বেশি ঝোল করব না, একটু গিরিবি করব, মাখা মাখা করব, ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খুব ভালো লাগে। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম আমি মাছগুলো। এবার দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ ভালো স্বাদ আসে।